এই যে নাটক গুলা কিল্লি গাওয়ায় ভাই বলেন তো, আমরা তো পাগল হয়ে যাইতাছি। মোশাররফ করিমের নাটক দেখবো না আপনাদের এই নাটক দেখবো? একজন আহে কই থেকে কি কুপ্রস্তাব, আরেকজনের বউ চলে আহে, আবার আপনি দেখে হাসপাতালে ফিট। আমরা কি পাগল হয়ে যাবো ভাই? পাগল হলে তো আপনারা পাবনা যাইতেন। আমাকে একটু বাঁচতে দেন না। ভালোবাসা, আগেকার যে ভালোবাসা মানুষের মধ্যে যে ছিল, দায়িত্ববোধ ছিল, এই জিনিসটা এখন বর্তমানে নাই। সম্পূর্ণ মনে করেন একতরফা মেন্টালিটি হয়ে গেছে। কথাটা ভালো লাগছে। চিনি ছাড়া এক কাপ চা দাও বাইরে ভাই। চিনি ছাড়া খান না, চিনি দিয়া। চিনি দে না, ভালো কথা বলছে, চিনি দিয়ে এক কাপ চা দাও। আপনি এই যে কোন কবিরাজের কাছে গেছিলেন একটু বলেন তো? কবিরাজ বলে মানে এই যে মাইয়ারা যে পাগল হয়ে যায় আপনার, মানে এটা তাবিজ করেন নাকি একটু বলবেন? এখন কথা হইতাছে রিয়া মনির একটা ছবি সোশ্যাল মিডিয়াতে দেখতাছি, এক জায়গায় দেখাইতেছে একটা কোরিয়ানদের মতো দেখা যাইতেছে, আরেক জায়গায় একটু কালো। ভাই আপনি তো জানেন, সারা জীবন ছিলেন তার সাথে, সত্যি করে বলেন তো আসলে কে রকম কোরিয়ান নাকি একটু কালো? তো বন্ধুরা, এই যে দেখেন আমার পাশে কে আছে, বাংলাদেশের সুপার হিরো, মেগা স্টার এই হিরো আলম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। ভালো আছেন ভাই? আপনি কবে মারা গেছিলেন? মারা যায়নি, কিন্তু চেষ্টা করছিলেন? মারা দেওয়ার চেষ্টা করেছিলাম। কি ছিল ভাই, কি খাইছিলেন বলতে পারেন? প্রতিটা মানুষের মনের ভিতরে আপনি জানেন না বলা কিছু কথা থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে। কেউ কিন্তু কম সহজে তার একটা এইরকম ভুল সিদ্ধান্ত নেয় না। তো অনেক বড় কষ্ট, আপনি আমার কষ্টের কথা সবাই জানেন, যে আমি এত লাঞ্ছিত, এত কষ্ট করে আজকে এত রূপ দাঁড়িয়ে আছি, খালি আমি দুঃখ কষ্টের মধ্যেই জীবন যাইতেছে। অনেক চিন্তা ভাবনা করে আর কি এই কাজটা করতে চেয়েছিলাম। কিন্তু দেখেন এই জায়গা থেকে আপনি ফিরত আইছেন। আপনি তো ভাই হিরো, নাম্বার 1 সুপার হিরো। উপরালা যতক্ষণ না আসবে, আমরা যত চেষ্টা করি নিজেকে শেষ করে দেওয়া, কিন্তু পারবো না। আল্লাহ যতক্ষণ না নিজ থেকে না নেয়। এখন ওইটা ব্যাখ্যা করেন, আমরা আজকে বিশ্লেষণ করব। এই যে মনে করেন ওখান থেকে ফিরে আসলেন, দেখলাম রিয়া মনির কোলের মধ্যে মাথা, আর এই যে ফাও আরেক বেডির মধ্যে আসিল, এই দুইটা কে কেমনে কি? এটা তো আমি জানি না। আমি তো সেই টাইমে ওই সময় কি আপনি সেন্সলেস? ওই টাইমে আমার সেন্স ছিল না, মানে অজ্ঞান ছিলাম। মাঝখানে রাস্তার ভিতরে আমার আর কি জ্ঞান ফিরে আসে। দেখেন যে এক মায়ের উপরে পাও আর একজনের কোলে মাথা। আমি ঘুম থেকে তখন জাগনা পেয়েছি আর কি। তখন কি বলেন এই তুমি আমার পা ওই জায়গায় রাখছো কেন, এরকম কিছু বলছেন? না, তখন তো পা ছিল না ওই জায়গায়। তখন দেখছেন তো সরাই ফেলাইছে, পরে ভিডিও তো দেখছেন? জি। যেই অবস্থা না, তোরে বলো না তুমি আমার পা রাখছো কেন এখানে? বলে তখন তো হলে এসব বলার তো আমার কোনো ইয়ে নেই। তখন তো আমি নিজেই সব পুরোটা পরিষ্কার। এখন মোটামুটি কি সবকিছু ক্লিয়ার, নিট এন্ড ক্লিন? মোটামুটি এখন ভালো আছি, আপনাকে দোয়াই। এই এখন তাহলে শুনেন, মাঝখানে যখন দেখলাম আপনি সাইডা দিছেন, তখন কিন্তু আমরা আপা বলা শুরু করছি। কারে এটা তো বুঝতে পারতেছেন, রিয়া মনিরে। আবার মনে করেন দেখলাম যে এক লোক এই যে খাওয়াই দেয়, কত কিছু করে। এখন আবার ভাবি বলবো না কি আপাই বলবো, কোনটা? যেহেতু আগে ভাবি ছিল, এখনো ভাবি আছে। আচ্ছা, ভাবির কাছে অনেক দাবি থাকবে, সেটা পরে যখন তারে পাবো তারে বলবো। এখন কথা হইতাছে রিয়া মনির একটা ছবি সোশ্যাল মিডিয়াতে দেখতাছি, এক জায়গায় দেখাইতেছে একটা কোরিয়ানদের মতো দেখা যাইতেছে, আরেক জায়গায় একটু কালো। ভাই আপনি তো জানেন, সারা জীবন ছিলেন তার সাথে, সত্যি করে বলেন তো আসলে কে রকম কোরিয়ান নাকি একটু কালো? আসলে রিয়া মনি শ্যামবর্ণ, মানে তাহলে আমি তার চাইতে উজ্জ্বল ফর্সা, আমিও তার চাইতে ফর্সা আর কি। আসলে অনেকে তো চেহারা দেখে তাদের মনে করেন বিবেচনা করা যায় না। আমি রিয়া মনি চেহারা দেখে ভালোবাসিনি, অবশ্য রিয়েল ভালোবেসেছিলাম। এই জন্য তো আপনি একটা স্টেপ নিছিলেন, খারাপ স্টেপ। সে হয়তো আমাকে তার চলাফেরা সবকিছু তো বুঝতে পারছেন, সে হয়তো অতটা আমাকে ভালোবাসে না, আমি যতদূর জানি। কিন্তু আমি তাকে ভালোবেসে দাও। কারণ একটা মেয়েদের কোনো পুরুষকে ভালোবাসে, তাকে ভালোবাসতো, সে যত কষ্টই হোক, সে কোনোদিন পর পুরুষ নিয়ে সে চলাফেরা করতো না। না, এটা জীবনও না। ক্যাসেল কন্ট্যাক্ট হলে সে কিন্তু কোনোদিন কিন্তু ভিডিও বানাইতো না। তো তাতেই বোঝা যায় যে একটা লোক ক্যাসেল কন্ট্যাক্ট 6 মাস 15 দিন দূরে থাকবে, সে আলাদা নিজেকে আমাকে কাছে পাওয়ার জন্য সে মনে করেন ছটবট করবে, আমার কাছে আসার চেষ্টা করবে। কিন্তু আমার কাছ থেকে যাওয়ার পরে সেই জিনিসটা সে করেনি, মানে ফিল্টার তার আসে নাই না, যে আমাকে সে কাছে ফিরে আনার চেষ্টা করেছে, আমার কাছে দেওয়ার চেষ্টা করতে, তা না করে সে মনে করেন মুজ মাস্তি এসব নিয়ে খুব ব্যস্ত ছিল। এখন এই যে মনে করেন যখন বাবিরে ছেড়ে দিছিলেন, তাই না, তখন কিন্তু আমরা সবাই মনে করেন আপনার একটা প্রশংসা ভাষায় ফেলাইছিলাম যে বাবার প্রতি কত ভালোবাসা। তো সেই জায়গাটা কি আবার একটু চেঞ্জ হয়ে গেল না এরকম জানি? আসলে আমরা দিন শেষে কি আসলে ভালোবাসার জন্য অনেক কিছু ভুলে যেতে হয় না? বাবার উপর সে অন্যায় করেছে, অত্যাচার করেছে, সেটা দেশবাসীর কাছে সে ক্ষমা চেয়েছে যে আমি ভুল করেছি। যেহেতু সে ভুল স্বীকার করেছে, সেটাকে তার আমি এই নিয়ে কিছু আর বলিনি। মানে এই জন্য তাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন, তাই তো? এখন কথা হইতাছে ভাই শুনেন,
আপনি এই যে কোন কবিরাজের কাছে গেছিলেন একটু বলেন তো। কবিরাজ বলে মানে এই যে মাইয়ারা যে পাগল হয়ে যায় আপনার মানে এটা তাবিজ করেন নাকি একটু বলবেন। আসলে অনেকে আমরা আগে জানতেছিলাম একটা পুরুষ মনে হয় সৌন্দর্য চেহারা থাকতে হয়, টাকা থাকতে হয়, তারপরে স্মার্ট হতে হয়, তার গুণ থাকতে হয়। আসলে তা না, একটা মেয়ে একটা ছেলেকে তার চলাফেরা কথা ব্যবহারে অনেক কিছুতে তাকে ভালো লাগায় বলে কিন্তু আজকে অনেক দেখেন মেয়ে আমার জন্য, সে আমাদের প্রেম করতে চায়, আমাকে বিয়ে করতে চায়, অনেকে আমাকে অনেক অফার করে, দেশের বাইরে নিয়ে যেতে চায়। আসলে এটাকে প্রকৃত আমার মধ্যে হয়তো তারা আমার সরলতা এবং আমার সাহসিকতা পরিচয় এবং আমার ব্যক্তি সবকিছু মিলে হয়তো মানুষ হয়তো আমার প্রেমে পড়ে হয়তো আমার কাছে আসে। আমি যেমন মানে কথা বলে কাজ করে ফেলান, ভালো লাগে থাকে হয়তো কথা বলা হয়তো অনেক কিছু এক একজনের হয়তো এক এক রকম আমাকে ভালো লাগতে পারে। একটা কোর পয়েন্ট করবেন, মানে মেন পয়েন্ট যেটা বললাম আমি মেয়ে পড়াতে পারবো। এটা কোনো পয়েন্ট নেই, এটা এখন তো আপনার ব্যক্তিগত বিষয়। একটা মেয়েকে আপনি কথা বলবেন, তার সাথে চলাফেরা করবেন, আপনি চাইলেই তো তাকে পটাতে পারবেন না। একটা ভিতরে অন্য কিছু থাকা লাগবে, তার ভিতরে আপনি গুণগান থাকতে হবে, তার মনে করুন অনুপ্রেরণা ভালো লাগাও থাকতে হবে, না হলে তো আপনি একটা ফেল মেরা ফেলাম। তো ভাই আপনি তো দাইন মেরা দিছেন, ওই যে কি মাঝখানে দেখলাম নাচানাচি মারামারি যুদ্ধ, দিন শেষে তো অবির্ভ আপনার কাছে। আসলে আপনারা আমি অভি রিয়া ইত্যাদি বিষয়ে কোনো কথা বলতে চাইতেছি না। আমি একটা কথা বলতে চাই যে আমি সামনে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতেছি, এবং ভুল আমার ছিল না, ভুল তাদের ছিল, এবং তাদের এই আপনি ভুলের বিষয়টা সবাই দেখেছেন। এবং আজকে এত দূর যে সংসারে অশান্তি, খালি তাদের মনে করেন যে একটা সংসার যেগুলোকে ক্যাসাল গন্ডগোল অশান্তি হতেই পারে, যেগুলো তারা চুপ থাকতো, আমরা চুপ থাকতাম, ওরা তাহলে কিন্তু রিয়া চুপ থাকলে ওই চুপ থাকলে এতদিন কিন্তু করে না। তারা এটা করছে কি, আরো আমার বাবা মারা যাওয়ার প্রায় সুযোগ নিয়েছে, সেই সুযোগ নিয়েছে, ওই সুযোগ নিয়েছে, এতে কি করছে ওরাই কিন্তু জিনিসটাকে আরো বেশি বড় করছে। তাদের এই ভুলের কারণে আজকে এত দূর। তে আমি তাদের কোনো বিষয়ে কথা বলতে চাইতেছিলাম না। ওই বেডি না আপু কি কম ওনারা নিয়ে কি আর কোনো ভিডিও বানাইবেন, ওই যে অবির্ভব আর কি। আসলে আমরা সামনে তো সবার সাথে কাজ করতে, আমার তো কোনো তার সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, খারাপ প্রতিদিন হবে না, আমি জোর গলায় বলতে পারি। এবং তারা তো মনে করেন অন্য কিছু ভাবে, সে সাবজেক্টটা আলাদা। আমার কথা, আমি কাজ দিলে সবাইকে নিয়ে কাজ করতে চাই, কাজের সাথে কোনো স্বাদ নেই। কারণ সে তো মনে করেন তার সাথে আমার তো কোনো রকম মনে করেন আগে থেকে কোনো, সে পড়ে আছে, দোষ করছে তারা, কিন্তু আমি তো আর দোষ করিনি। তাই আমার সাথে যে কোনো লোক কাজ করতে পারে। আমি ইতিবাদে আরো 20 জন মেয়ে আছে, সবাইকে নিয়ে কাজ করবো। আগে দেখে যেরকম ধারা ছিল সেরকম সবাইকে নিয়ে কাজ করে, এখনো সবাইকে নিয়ে কাজ করি। এখন আপনি তো মনে করেন প্রেমের পরীক্ষায় পাস, আপনি জানেন যে সুইসাইড পর্যন্ত করে ফেলাইতে গেছিলেন ভালোবাসা তার টানে, তাই না? এর মানে বোঝা যাইতেছে আপনার হৃদয়ে ভালোবাসা অনেক বেশি। এখন ওইটা থেকে যদি মনে করেন যে অবির্ভব কখনো আপনার ভালোবাসা ভালায়, তখন আপনি কি মানে নিবেন নাকি? সম্ভবই না, এটা সম্ভব না, এটা সম্ভবই না। এটা বাদ, ডিসকোয়ালিফাইড। অবশ্যই এই বিষয়ে ভালোবাসা জড়াতেই চাই না কোনো বিষয়। কেন, একটু হেলদি বেশি এই জন্য নাকি? না, ইতির সাথে এই বিষয়ে সম্পর্ক গড়াতেই চাই না। ওনার নাম কি ইতি? ইতি। চিন্তা করেন তো, উনি যখন একটা সিডি লেখে আপনি সব শেষে কি লেখেন? ইতি হিরো আলম। উনি কি লিখবো? ইতি ইতি। ভাই এই যে আরেকটা কথা বলি, ওই যে কি একটা সেমরি না, না না ওই যে মেয়ে দূর, ওই যে কি জানো নিশি না কি জানো না, নিশি 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 মনে পড়ছে। তো উনি ওই যে সাংবাদিকদের কাছে নাকি বলছে যে আপনি নাকি কি কুকমনা সুপ্রস্তাব কি দিচ্ছেন নাকি ওই যে। আসলে নিশির বিষয়টা আপনারা গতকাল দেখছি, একটা অনুষ্ঠানে নিশির সাথে আমার দেখা হয়েছিল। নিশি কিন্তু ওখানে তার সে ফ্যাকারির সাথে নক করেছিল এবং সে বলেছিল যে আমি ভুল করেছি, এটা ফ্যাকারির সাথে নক করেছে, হিরো আলম ভাইয়ের সাথে আমাদের খারাপ সম্পর্ক নেই, আর হিরো আলম ভাই এই ধরনের কথা বলুনি। কালকে আপনি নিশি কিন্তু একটা ভিডিওতে একটা অনুষ্ঠানে বলেছে, আপনি নিজের ভুল স্বীকার করেছে এবং বলেছে এটা সম্পূর্ণ মিথ্যে বানাতে কথাটা। এই যে নাটক গুলা কিল্লি গায় ভাই বলেন তো, আমরা তো পাগল হয়ে যাইতাছি। মোশাররফ করিমের নাটক দেখবো না আপনাদের এই নাটক দেখবো? একজন আহে কই থেকে কি কুপ্রস্তাব, আরেকজনের বউ চলে আহে, আবার আপনি দেখে হাসপাতালে ফিট। আমরা কি পাগল হয়ে যাবো ভাই? পাগল হলে তো আপনারা পাবনা যাইতেন, বাঁচতে দেন না। আপনাকে বাসার জন্য তো আমরা বিনোদন দেওয়ার জন্য তো আমরা বিভিন্ন ভিডিও বানাইতে, এই যে এগুলো সব বিনোদন, বিনোদন মনে করবেন। যাক ভালো লাগলো। এখন এই যে ভালোবাসার, এই যে সেফুদার তো চিনেন, প্রেম সম্রাট, আপনি এখন মোটামুটি বলা যাইতেছে প্রেম সম্রাট। জাতির উদ্দেশ্যে ভালোবাসা নিয়ে কি বলবেন? ভালোবাসা বলে বর্তমানে কিছু নাই, কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। সম্পূর্ণ মানুষের এখন হলো সব হলো কক্সবাজার 16 প্রো ম্যাক্স। হ্যাঁ, আপনি তো বুঝতেই পারছেন ভালোবাসা বলে কিছু নেই, কিচ্ছু নাই। তাই এখন আপনি ভালোবাসা তো থাকতে মানুষের ভিতরে এত
মনে করেন সংসারে অশান্তি হইতো না, তারপর হইতেছে না, মানুষ ভুল বুঝতো না, একজন একজন পরামর্শ দিতে ভালো। তো ভালোবাসা বলতে এখন কিছু নেই, এখন আমাদের বেশিরভাগ স্বার্থ, স্বার্থপরতা। স্বার্থপর ভালোবাসা, স্বার্থ হাসিল করা ভালোবাসা, সবকিছু মিলে বলে মনে করে ভালোবাসা। আগেকার যে ভালোবাসা মানুষের মধ্যে যে ছিল, দায়িত্ববোধ ছিল, এই জিনিসটা এখন বর্তমানে নাই। সম্পূর্ণ মনে করেন একতরফা মেন্টালিটি হয়ে গেছে। কথাটা ভালো লাগছে। চিনি ছাড়া এক কাপ চা দাও বাইরে ভাই, চিনি ছাড়া খান না, চিনি দিয়া। চিনি দে না, ভালো কথা বলছে, চিনি দিয়ে এক কাপ চা দাও। তো প্রোগ্রামটা আজকে এখানে শেষ করি না? ভালো থাকেন ভাই, আইন মাঝে মধ্যে বেড়ে যান।